টান টান করে তোলেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শিবগঞ্জ এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। বলুন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। জোরে বলেন কত? 23। আরো জোরে। সূরা নাম্বার 23, বাতিলের হবে 26। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বোঝেন নাই? ঠিক। এদের নাম কি? মুনাফিক। আরো জোরে। মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিক। এই তো বোঝেন। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, যোগ বুঝে কোপ মারে, এরা সুবিধাবাজ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে এদের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে এদের দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের উপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লিক শয়তান। কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব?
আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ। জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কথা, ফজিলত কত যদি বুঝাইতে যায় লম্বা হবে। সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর একজন বান্দী, অমুসলিমের ঘরে তার জন্ম। মুসলমানদের একটা দ্বীনি মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, মাঝে মাঝে আমাদের এদিক খেয়াল করেন, দ্বীনের বুঝ আল্লাহ যাদেরকে দেন, অনেক ইমামের কাছে, অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা 2 মিনিটে বলে দিয়া যায় বাজান গো আমার। এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, জবান দিয়ে কি বললি? মেয়েটা ডেকে বলে, মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ। এইবার মেয়েটা ডেকে বলে, মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছি, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। স্বামী আসলেন, ডেকে বলে, স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাদের মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার ডেকে বলে, এ আমার মেয়ে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে যে মজার শান্তি পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসাও সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন। ওই দেশের বাদশার কাছে গেলেন, বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো ওই বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার লোকটা ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, অতএব আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন। বাদশা ডেকে বলে, আমার কোনো সমস্যা নাই, মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও, কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে, মা এইটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে
করতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট থেকে নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিল মোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, যখন ফেরত দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই প্রতিমাগুলো দেখে না, শোনে না, না পারে নিজেদের কল্যাণ করতে, না পারে আপনাদের কল্যাণ করতে, নাকের টোকে একটা মাছি বললেও তাড়ানোর শক্তি নাই। বাবা গো, দেবতার পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমার ছেলে হইয়া যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে বাড়ি থেকে বের করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতাও সন্তানকে ঘর থেকে বের করে দিলেন। এই বাবা মেয়েটার বিরুদ্ধে এই গভীর চক্রান্তর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার শোনেন, এই যে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম একটা মরণের ফাঁদ পেতে রাখলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ক্বাদ ফালাহাল মুমিনুন। একটু সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়, যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি শানে নজুল আলোচনা করা না হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? তাহলে রাসূলের উপর কোন সময় আল্লাহ পাক সূরাল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? বলতে গেলে যদি একটু সময় লাগে, সময় দেবেন তো ইনশাআল্লাহ। কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায়, রাতের ৩টা-৪টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায়। আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে, দেবেন না? পারবেন তো? যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো, আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গুরু। ও বোঝেননি? না না, কৃষক মফিজ বানানো। বাজান গো আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বন বন ভন বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হবে। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট,
আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে, এই 7টা গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলেই আপনি আমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হব। যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে, তাহলে এই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? হাত নামান বাজান। আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাজান গো আমার, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। ওয়ারিস মানে বোঝেন না, উত্তরাধিকারী। বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ ডেকে বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে ওই বরিয়ারহাটের কাঁচা তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে। তার মানে কি? যত বড় ক্ষমতাদার হোক,
যদি লোকটা বেঈমান হয় আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং দেখেন নাই? এরপরে এই যে খেয়াল করেন ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, কথা বোঝেন নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি? ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ ৩০ উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে এইবার এমপি পদপ্রার্থী। কথা বলে একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটা দিয়ে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। আর বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ, বলা যায় না বাজান, যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায়? কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ ৩০ জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজান, মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা? কথা কয় না চাচা। চৌকিদার, ওই যে নাটোরের এক চৌকিদার এসকে নালি না কি না, ওই চৌকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হব। তাহলে চৌকিদার ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়। কথা কোন ঠিক কি না বাজান গো? তার মানে কি বোঝেন না? বোঝেন না, বুঝান লাগে। কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই? একটু বসবো কোথায়? চেয়ারে। কথা কোন ঠিক কি না বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিক কে? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? কথা বোঝেন? বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন, আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে কারা? কথা কোন? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে আল্লাহর কাছে, আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদাররা দামি কার কাছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের, কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত, সালাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই?
খালি মসজিদে নামাজ তাকওয়া না ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। যুবক রে, এই 1 ঘন্টা হয়েছে ভাই, আপনারা এরকম কে দোয়া করবেন? বারবার বলি নাই, আপনারা বিরক্ত হলে আমাকে খালি বলবেন, দোয়া করে দেব। যে কোনো একটা আলোচনার আগে আধঘাট বেঁধে নেওয়া লাগবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে ভালো না লাগে একবার বলবেন, কারণ আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা আমার জন্য উপকার। কারণ এই ছেলে পেলে এমনি অলরেডি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। কারণ এরা করছে হুজুর আপনি ওয়াজ কম করলে হবে, আপনি দেরি করে তুলে দেবো, সমস্যা কি? কথা বোঝেন নাই? আপনারা ওটা বসা করবেন, আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কোন, আমরা একটু শুনি, শুনে যান, কাজে লাগবে। হই হুল্লার করে লাভ নাই। যুবক তোমরা নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। তোমরা কি মনে করছো উঠেই তোমাদের ওয়াজ করা লাগবে? বসো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। বসো, মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। ওটা বসা করেন না। আগেই অনুরোধ করছি 12টা 40 বাজলে আপনি উঠবেন, তাহলে আপনার কথা ঠিক থাকবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, ভাইয়েরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন, তারা কিভাবে সালাত আদায় করেছেন একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে? এবার চিন্তা করেন, লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়ে তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার, ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারের বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশা
আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহর কাছে। আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা পানিতে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে উঠা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন আল্লাহর কাছে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এইজন্য আল্লাহ পাক ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত বছর জাহান্নামে থাকবে, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজাটা ছাই করে ফেলবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে জাহান্নামী বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার এই জাহান্নামী অপরাধী বান্দাদের খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের নাম হলো যাকুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে বাজার, ওই ফলের কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা
ইয়াসমাউনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে গর্দা। বোঝেন নাই? বোঝেন নাই? ভিতর থেকে কি বের হয়? টমেটো রস না পুষ? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর বলেন কি এগুলো খাওয়ার জিনিস? বাজান গো, সিসি কইরা লাভ নাই, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহু আকবার, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লারি মুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই পানিটা পান করা মাত্রই দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামের আযাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? আল্লাহর। আরো জোরে বলেন কার কাছে? বাজান গো, এই জন্য বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন, তারা গভীরভাবে সালাতে মনোযোগ ছিলেন। আরে মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার শরীরে একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ ধর। এ কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখে খাবু খা। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? বাজান গো, বিশ্ব নবীর সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন। জিহাদের ময়দানে রাত্রি বেলায় নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এবার 2 জন সাহাবী কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে, ভাই আপনি বিশ্রাম করেন, আমি জাগ্রত থাকি, আবার আমি বিশ্রাম করব, আপনি জাগ্রত থাকবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ? তাদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন বাজান। এইবার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, কাফেররা টার্গেট করলেন এটা গাছ না মানুষ। তীর নিক্ষেপ করেছেন, একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার বিশ্ব নবীর সাহাবী নামাজ শেষে বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই জাগ্রত হন, আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি, মনে করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, রাসূলের সাহাবীদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিত, আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কিরামদের মনের অবস্থাটা দেখেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজন ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি গোকুল, মন চলে যায় বকুলপুর। কথা কয় না? আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে, মন চলে যায় বগুড়া শহরে।
কথা কন না কেন? নামাজে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির। কথা কয় না? ঠিক ঠিক। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায়। আছে না না? আছে না না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ওইটাও ভুলে যায়। আছে আছে, এরকম আছে না? আমরা পাগল মন, আমাদের মন খালি ছটফট করে। কথা কয় না? কথা কয় কি মন? কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। কথা কয় না? এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আজকে সমাজে ওড়না এখন ছেলে মানুষ নেয়, মেয়েরা নেয় না। কথা কয় না? ওই জন্য ঢাকা শহরে দেখলেন না কিছু মা বোনরা স্লোগান দিল, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। এ কথা কন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরটাই আন্দোলন করছে? দেখে যাও, আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছিল। কথা বলেন, বলেছিল? এই বোনেরা ব্লাউজ তারা শাড়ি পইরা এমন কায়দা পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় এই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হবে। কথা কন ঠিক কি না? এরা অসভ্য, এরা বেহায়া, এরা নগ্নতা ছড়াইতে চায়, এরা পোশাকের স্বাধীনতার নামে যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। যারা সভ্য ঘরের সভ্য জন্ম হওয়া মেয়ে, তারা এই স্লোগান দিতে পারে না। কোন মুসলমানের মেয়ের মুখে এই ধরনের আওয়াজ আসতে পারে না। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন, নারী পর্দা করবে, নিরাপদে থাকবে। নারী কেন তার দেহকে, এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই এমন এমন কথা বলছেন, চমৎকার আলোচনা। কথা কয় না কেন? যে আমরা দেহের অনেক কিছু নিজেদের ঢেকে রাখি, বউ বাচ্চা ঢেকে রাখি না। কথা কন ঠিক কি না? হ্যাঁ, ক্ষেত খামারের লাউটাও কদু বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের ঘরের ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করি না। আমি কিন্তু সব শুনছি। কথা কন ঠিক কি না? চমৎকার উদাহরণ দিয়েছেন না? যেগুলো কথা বলেছেন বাস্তব না? উনি কি বলছে? আমি ওয়াশ করবো, তো উনি ওয়াশ করছে, আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, বিরক্ত হেন না। বউ যদি আপনারা হয়, মেয়ে যদি আপনারা হয়, অবশ্যই তাকে ফরজ পর্দা করানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? এই অসভ্য 2-4টা বেহায়া নারীর কারণে বাংলাদেশ কোনোদিন বেপরদায় চলবে না। মনে রাখবেন, এটা লন্ডন আমেরিকা নয়। তারপরে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে নারীদের পোশাক দেখলে মনে হয় আমি আমেরিকায় আছি। কথা কন ঠিক কি না? এই জন্য এই বোনদেরকে বলতে চাই, ভালো হয়ে যাও। আর যদি পোশাক ছাড়া ঘুরতে মনে চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য এ দেশের কুকুরও কাটবে না। কথা কন ঠিক কি না? মুসলমান হয়ে থাকলে ভালো করে বলেন তো, পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী যত সুন্দর তার পর্দাটা তত সুন্দর। আর ঢিলা ঢালা বোরকা আর হাত মুজা পা মুজা পরার স্টাইল বলে দেয় এটা সভ্য ঘরের সভ্য মহিলা। এর বাপ মুসলমান, এর স্বামী মুসলমান। কথা বলেন ঠিক না? কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে বের হতে পারে? কথা বলে না কেন?
আপনার বউকে আপনি বোরকা পরাবেন না, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন না? অবশ্যই করাবো ইনশাআল্লাহ। শোনেন শোনেন, বউ আমার কত কসমেটিক কিনি, আইরে মাথার ঘাম পাই ফেলে টাকা কামাই করি, নাইট ক্রিম, ফাইট ক্রিম, লাইট ক্রিম, কত ক্রিম, এটা দিনের বেলা, এটা রাতের বেলা, এটা গোসলের আগে, এটা গোসলের পরে, এত কসমেটিক এত কিছু কিনে দে, এটা রাস্তার মানুষ দেখাবার রে। এ কথা কর না কে, ওই পাগলি সাজবি আমরা দেখো, কথা কয় না কে, কিন্তু আপনার সামনে সাজে না, খালি বিয়ের বাড়ির দাওয়াত পাইলে কথা কয় না কে। ওই গোসল করছে দুপুর 12টা 2টা বাজে, উদ্যান কওয়া বলে কি মুরব্বী মানুষ আসছে বলে বুঝবার লয়, বুঝেননি তালক তিল বানাবি, আপনি বুঝেন না বলে কই না পাপা একেবারে ইজ্জত খাইছে। দেখছেন না কত ক্যামেরার চোখ, দেখছেন বলে সব ভাইরাল হয়ে যাবে। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বী মানুষ হলে কাটে বাদ দিও। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম? শোনেন, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, কথা বলে না কেন? আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, কথা বলে ঠিক কিনা? আমার বউ আমার সামনে সাজে না, সাজে কখন? বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, কথা বল ঠিক কিনা? দুপুর 12টায় গোসল শেষ, 2টা পর্যন্ত সাজতেছে, মসজিদের থেকে আসে বলছে কে রে বিউটি হয়নি, কার একটু থামো, হয়ে গেছে। এখন আপনি যা দেখে বাপ রে বাপ, তোমার সেই লাগতেছে, হেভি লাগতেছে রে, তখন বলতেছে সাজবো না, ওই বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ, আমি তো সাজতেছি তোমার জন্য, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না আসলে ওই পাগলি কিন্তু আপনার আমার জন্য সাজেনি, ওই ভাব দেখানোর জন্য, মানসক দেখানোর জন্য সাজিয়েছে। আর আমাদের সামনে ওই সিরা মিসকি পরে ঘোরে, সিরা 3 পিস পরে, সিরে গেছে জেলে না, বুঝেন না, 2-1 জায়গায় সিরে টিরে গেছে, ওই বুঝাচ্ছে যে সিরে গেছে আরো কিনে দাও। এদিকে শোকেছে 365টা তোলা আছে, কথা কন ঠিক কিনা? এরা আমাদের সামনে চাকরানির মতো থাকে, আর যখন বিয়ের বাড়ির দাওয়াত মনে হয় বিলকিস রানী, কথা কন ঠিক কিনা? এই জন্য বউদেরকে বলি, এরা 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 স্বামী ভক্ত বউ না, এরা খুব ভেজাল, কথা কন না কেন? পাগলি সাজা লাগবে রাতের বেলায় লিটনের বাবক দেখানোর জন্য, কথা কন ঠিক কিনা? আচ্ছা, মহিলাদের ওয়াজ যদি করার সুযোগ হয় পরে বলতেছি, কথাকে সামনের দিকে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। তাহলে নারীদের পর্দা ফরজ না নফল? এই অর্ডার কার? এই বগুড়া দেখে একটু ভাষা এদিক সেদিক করতেছি, আপনারা আবার রাগ কইরেন না। আমি বহুদিন ধরে বগুড়ার থাকি, ওই জন্য সব শিখছি, কথা বুঝছেন নাকি? বাজান গো, আমার মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না, ভালো করে বোঝেন। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। আমরা 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, এরকম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বাঁধিছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার আগে আপনার নামাজ শেষ হলো কেমনে? আমার 2 রাকাত হয় না আর আপনি 4 রাকাত হয়ে গেল। কই হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম, ওরই চর্চা বলে বেশি, কথা কন না কেন? এরকম আছে না নাই? এক চাচা আমার জীবনে দেখা, খালি এরকম মুখ নাড়তে যায়, আর মুখ নাড়ানোর স্টাইল দেখে আমি জিজ্ঞাসা, চাচা কোন সুরে পড়লেন? চুপ করে আছে, থমের আছে, চাচা কোন সুরে পড়লেন? মানে ওই যেভাবে মাখরাজ আদায় করেছে, ভালোভাবে যে দাঁতগুলো এখনো খোলেনি, এটা তো বিশাল ব্যাপার, বুঝছেন? মুখ খালি নাড়তেছে। তখন আমাকে বলতেছে, বাবা আসতে তুমি মন খারাপ করো না, আমি কোনো সুরে কেরাইতে জানি না। মানুষ দেখে ঠোঁট ঠোঁট নাড়ে পরে, আমি মনে করছি আমি এমন কায়দায় মুখ নাড়ামো যাতে মানুষ বুঝতেই না পারে যে আমি কোনো সুরেই পড়িনি। এরকম চালাক আছে না? মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া কেউ ট্যাপ চালু করলে ওই বেকা হয়ে দেখে কে ওযু করতেছে, ও উত্তর পাড়ার বাদশা কেবল এলো, কথা কয়। এরকম আছে না? না এক চাচা মিয়া নামাজের ব্যাপারে শোনেন, আজান হয় 15 মিনিট 20 মিনিট আগে, ওই চাচা দেখবেন 30 সেকেন্ড থাকতে তাড়াহুড়ো করে ওযু করে এক ঠ্যাং না ধুয়ে প্রথম রাকাত ধরবে, দৌড় মারছে, বুঝছেন? তাই সালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। আর একজন এসে কয় চাচা লঙ্গি খুলছে, কয় খুলে যায় যে জামাত ছাড়া যাবে না। এরকম নামাজি হলে হবে? নামাজ তাড়াহুড়ো করলে হবে না। যখন আসে রমজান মাস,
তখন এই দেশে নামাজের প্রতিযোগিতা আরম্ভ হয়। 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ওইটা নিয়ে আমার মাথা গরম নাই, মাথা ব্যথাও নেই। কথা কন না কেন? যত বেশি পড়বেন তত বেশি লাভ। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনি 20 রাকাত তারাবি পড়ে এখন সোনাতলা বাজার নাকি বোরের বাজার, বোরের হাট, ওই হাটত প্রথম তারাবি পরে গল্প হয়, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি, আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা পরহেজগার, 55 মিনিট। কই কি 55 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে কই 25 মিনিটে সব শেষ। আমি খানায় কাবা মক্কা মদিনা আল্লাহ গেছেন, আল্লাহ নিয়ে যাওয়াইছেন, আমি গেছিলাম ভাই, 1 ঘন্টা 45 মিনিট লাগছে তারাবি পড়তে। কত? সুবহানাল্লাহ। 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে 20 রাকাত, 16 মিনিটে 20 রাকাত। এই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? এগুলো নামাজ নিয়ে তামাশা করা যাবে না। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, সময় নিয়ে। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত কেটে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য জোহরের নামাজের সময় প্রবেশ করব, তখন মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আমি যখন নামাজ আদায় করব, মনে মনে এই ভয় নিয়ে আসবো যে আমি নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? কথা কয় না? আপনি আমি সালাতে দাঁড়াবো আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। এই যুবকের দল, ভালো করে বোঝার চেষ্টা করো যুবক, মন খারাপ করো না, গুনাহগারের কথা একটু বোঝার চেষ্টা করো। যুবকেরা কিন্তু নামাজ পড়ে না। কথা বলে না। এরা সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সারা রাত যে ইমু মেসেঞ্জারে কি পাইছে চাচা, খালি গুতে গুতে, খালি খেলা। মানে এই দিক দিয়ে এরকম ঠেলা মারতেছে, ওর কাছে চলে যায়, ওই আবার এরকম ঠেলা মারে এর কাছে চলে আসে। কথা কন ঠিক কিনা? ওই যে আমার ভাই বললো না, খালি এরকম ফস 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 ফস। কথা কন না? কয় হ্যালো জান, কি করতেছো? খাইছো, ঘুমাইছো, এখন কি করো? মেয়েটা বলে ঘুম আসতেছে না, বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি বইয়ের নাম কি? কয় মিলন হবে কত দিনে। এরা আবার খুব চালাক, অ্যাঙ্গেলে ম্যাচ দেয়। মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, ফজর না পড়ে যে ঘুমাইলি, এই ঘুম যদি না ভাঙে, কথা বলে না, কেমন করে ঘুমাও তুমি ও গোকুলের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবার আল্লাহর নাম নেয় না। মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে, অমুকের বইটা করছে, অমুকের মেয়েটা করছে, এই হইছে ওই হইছে, এরকম আসে না? আপনি কি মনে করছেন আপনার জবানের প্রত্যেকটা জবাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। কথা বলেন ঠিক কি না? আপনি জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় যা খুশি তাই বলা যাবে না। চুপ করে থাকেন, চুপ থাকলেও নাজাত পাবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দা অনার্থক কথা বলা যাবে না। কথা বলবেন ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ।
জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের অর্থ ভালো পথে ব্যয় করবে। যুবক এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে না। যুবক আছে না ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ঠিক কি না? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। সিরাজগঞ্জের একটা যায় কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যুবক এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে? হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন সেইটা বলবে যেটা বললে সব হয়, মুমিন সেইটা করবে যেটা করলে সব হয়, মুমিন সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক 4 নাম্বার গুনাহবলিতে তোমাদের ওয়াজ আছে। 3 নাম্বার গুনাহবলিটা একটু মনোযোগ দিয়ে শোনো, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ভালো করে বোঝেন বাজান, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, নিজের পরনে পরে থাকা 1200 টাকার আমানত শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? নিজের বউরে পরা 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোর মেয়েরে পরাস। যদি আপনি কাপড় দেন 5000 দেওয়া লাগবে না, 500 দেন, রুচিশীল মান সম্পূর্ণ কাপড় দেন। আজকে যাকাত নিয়ে বাংলাদেশে তামাশা করা হয়। যাকাত নিয়ে শাড়ি লুঙ্গি নিয়ে এসছে 5000, মানুষ এসে 50,000, ঠেলাঠেলি গুতে করে পায়ের তলে পড়ে 6 জন মারা যায়। কথা কয় না? যে ব্যক্তি যাকাতের টাকা, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই জান্নাতে যাবি? কথা কয় না কেন? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দেওয়ার সিস্টেম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, অটো ভ্যান রিকশা চালায় আর ভাগ্যের উন্নতি করবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা ওই পসার পুকুর না পসার পুকুর, ওই জায়গায় একটা সাইড দোকান দিয়ে দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। 5-10 বছর ব্যবসা করে আল্লাহ চাইলে ও নিজে যাকাত দেবে। কথা বলে না কেন? একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলে। আর আমরা 200-500 টাকা করে দিয়ে একরে পুরো গ্রাম পৌঁছে দিয়া মাসাঙ্গত বসে চা ফুকে আর গল্প কয়, পুরো গ্রাম যাকাত পৌঁছে দিছি, তো 200 টাকা দিয়ে মানে ফাইটে ফেলে দিছে। কথা কোন না কেন? আপনার যাকাতের 5 লাখ টাকা আছে 5 জনাক দেন, 3 লাখ টাকা আছে 2 জনাক দেন, যাতে এই 2 জন ব্যক্তি আর কারো দুয়ারে লাইন না দেয়।
শোনেন, জাকাত এদিক, জাকাত ধনী দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে আমার জাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া করছি? না, ওই ব্যক্তি আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে, বলেন আল্লাহু আকবার। এই জন্য বললাম জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত আদায়ের দায়িত্ব দেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। ওই গুমসুর ডালসুর চেয়ারম্যানের কাছে দেওয়া যাবে না। এদেশে পীরগঞ্জে খাটের নিচে তেলের খনি, তামাম দুনিয়াতে তেলের খনি কোন জায়গায়? আমার দেশে খাটের নিচে। কথা কন ঠিক কিনা? করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়ার শরীর, কথা বোঝেন নাই, 50 লাখ মানুষক দিল 2500 করে টাকা। নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনা ওই সিমের ভিতরে 2500 টাকা ঢুকেছে। মেয়ের নামে সিম কিনা ওই জায়গায় 2500 টাকা লোড দিছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাতে পারে না, ওদেরকে জাকাতের এই বিপুল পরিমাণে অর্থের দায়িত্ব দিলে সব টাকা সুইস ব্যাংকে জমা হবে, বেগম পাড়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে দেওয়া যাবে না। ওই চাল চোর, ডাল চোর, তেল চোর, এ সমাজের টাকা চোর, ফুটফুটে সুন্দর, ওদেরকে দেওয়া যাবে না। এ কথা কয় না। কথা বুঝছেন? বুঝছেন? ভালো করে বোঝেন। আমার তো মাঝে মাঝে আমি দুঃখ নিয়ে বলি যে এই দেশের কিছু মানুষের খাবার এত লিমিট খারাপ যে পতিতের নামে যদি 5000 টাকা বরাদ্দ হয়, বলা যায় না, ওইটাও খেয়ে নেবে। কথা কয় না। দোয়া করব, দোয়া করব। ভালো করে বোঝেন, আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে আপনি বড় লোক, জাকাত আসছে, ধরেন ইনি জাকাত আসছে 1 কোটি টাকা, কিন্তু উনি নিজের ইচ্ছায় জাকাত দেয়। বিদায় কি করে? 10 লাখ টাকার জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়, কারণ হিসাব নেওয়ার কেউ নাই। কথা ঠিক কি না? ইনি ধনী, ওনার 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। সঠিক পদ্ধতিতে ধনীরাও জাকাত দেয়। এই জন্য ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। মুসা নবীর একটা ছোট ঘটনা শুনে কষ্ট হবে আপনাদের। মুসা আলাইহিস সালাম কারুনক যা বলতেছে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন তখন ডেকে বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলে। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবীর মাথা গরম হয়ে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর এত রাগ, আজরাইল থাপ্পড় মারে, কথা কয় না, এক ঘুষি মেরে দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলে। সেই নবী মুসা আলাইহিস সালাম ছাগল ফসল খাইছে, রাগ করে ছাগলকে আছাড় মারে। সেই নবী। আল্লাহু আকবার কর। সেই মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে আল্লাহ আমার ঘুম ধরে, আপনার ঘুম নাই। কথা কন না? খুব চালাক চতুর একজন পয়গাম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। বাজান গো আমার, কারণকে যা বলে কারণ জাকাত দেওয়া লাগবে, কারণ বলে দিতে পারবো না। চোখটা গরম করে যখন বলেছেন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, কারণ ডেকে বলে মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5% দিতে হবে। এইবার বাজান গো আমার, কারণ বলে আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো, আপনি যান। এইবার বাজান গো আমার ভালো করে শোনেন, এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত? তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না বাজান গো। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আছে, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী দিয়ে জাকাত দিলেও জাকাতের টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দায়রা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত পরিমাণে অর্থ জাকাত দিতে পারে? পারে না। সেইবার গভীর একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে চলে গেল, যায় বলে সবদা রে, আমি তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে মুসা নবীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী? আগামীকাল মুসা আলাইহিস সালাম যেই মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট
বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা তারে দেওয়া হলো। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, তাওহীদের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। মুসা আলাইহিস সালামের ওই মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গলে গেছে। নবী মুসার ওয়াজ শুনে সবদার চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, আজকে মুসা যে কাজে ওয়াজ করতেছে সব তো মুসার দলে লোক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবার কার সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে দে। এই কথা যখন বলা হলো, সবদা ডেকে বলেন আর একটু শুনে, কয় শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক ধইরা সবদাকে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ ওলাপ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে ওইটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে, কথা কয় না, রতনে রতন সেনে বোঝেন না? ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে বলতেছে তোমার ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন বাজান, আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, যাকাতের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, এক শ্রেণী ডিজিটাল কারুন মার্কা শ্রোতা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া, তুই একটা তার সেরা। ঠিক কথা কোন? যারা ডাইরেক্ট আলেমদের কথায় বাধা দেয়, মসজিদের মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে দেয় না, সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি মসজিদে। আপনাদের মসজিদের লয় কিন্তু, এটা সারা দেশের কথা বলা হচ্ছে, অনেক জায়গায় আছে। এই তো বুদ্ধিমান, এটা ভুল বুঝবেন না। এক জায়গায় ওয়াজ করছি, বিদেশ সময় আমার সাথে সেই ঝগড়া, আপনি এসে আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনাকে আবার হাদিয়া দেওয়া লাগবে, কথা বোঝেন না? এরকম ওয়াজ করবেন একদিকে, যাবি আর একদিকে, কথা কোন ঠিক কিনা? অধিকাংশ মসজিদের কমিটি হলো সুদখোর। সুদের ওয়াজ করলে হুজুর ফ্যান লাগাই দেন, কথা কয় না? ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি ঘুষখোর, ওই পরের দিন এসি লিয়েছে, মাথা ঠান্ডা রাখেন, এত গরম ওয়াজ করেন। এবার পরের দিন পদ্মার ওয়াজ ধরছে, কেশিয়ার এসে বলে এই হুজুরকে আমি প্রথম থেকে বললাম এর চরিত্র খারাপ। একদিন এনে বাড়িতে নিয়ে গেছি ভাত খাওয়াবার, কি দোষ করছি? আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, অন্যা ছাড়া না হয় হুজুরের সামনে আসতেই ভুল করে, তাই বলে এখন মসজিদে এসে সবার সামনে এই কথা বলা লাগবে। হুজুর বলতেছে মহিলারা অন্যা নেয় না, ওই মনে করছে ওর বেটিরটা করছে, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? না ওয়াজ করবেন একদিক, যাবি একদিক, কথা কোন ঠিক কিনা? আজও যারা আলেমদের কথায় বাধা দেয়, এদের লক্ষণ কিন্তু ভালো, কথা কয় না? কোরআনের কথায় বাধা দেওয়া, একজন আলেমকে ওয়াজ করতে না দেওয়া, তাফসীর মাহফিলে বাধা দেওয়া, কি মনে করেন? যারা বাধা দেয়, যারা আলেমদের কথা স্টপ করে দিতে চায়, যে হুজুর এইগুলো বইলেন না, এগুলো রাজনীতি, এগুলো হক কথা, এগুলো সহ্য করা যাচ্ছে না, কি মনে হয় এরা মুসলমান হতে পারে? এদের রক্তে ভেজা, এদের চিন্তায় ভেজা, এদের মাথার ভিতরে দুনিয়াবি চিন্তা ঢুকে গেছে। এরা দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আখিরাতকে নষ্ট করতেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজান গো, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবদা যখন দাঁড়ায় গেছে, কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এই কথা বলে কারণ বসে গেল। সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, গুনাহের কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনটা পর্দা করে, স্টার জলসা জাকা বাদ দিয়া মা বোনেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো যুবক তাহাজ্জুদের নামাজ আদায় করে। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষ হেদায়েতের পথে আসে, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা এইবার ভালো করে বোঝেন, শব্দ ডেকে বলতেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, বাজে কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। কিন্তু আপনারা এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন? শোনেন, এইবার রাতের গোপন তত্ত্ব ফাঁস করে দিতেছেন। আল্লাহু আকবার বলেন। এবার দেখে বলে, ভালো করে শোনেন আপনারা, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই কারণ আমার বাড়িতে গতকালকে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যারে ভাড়া করছে সাক্ষী দেওয়ার জন্য, তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিলেন কে? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। ও আল্লাহ, জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ ডেকে বলে, ব্যাপার না, লাভতে উঠবো, দেহে শক্তি আছে। এর যখন মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেছে, ও বলে ব্যাপার না, লাভতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়ে কৃপণতা করবে, সম্পদ জমায় রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দেবেন, বাঁচবেন, যাকাত দেবেন না, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন, কে রে এত সবল মারিস কা? তখন বলবে, আমি তোর দুনিয়ার মাল ব্যাংকে জমা রেখেছিস। কথা কয় না? যাকাত দেওয়া নফল না ফরজ? আপনার সম্পদের হিসাব করে 365 দিনের, ভালো করে বোঝেন, বছরে একবার হিসাব করে একবার যাকাত। কয়বার? তাহলে বছরে হিসাব নিকাশ করে আল্লাহ যদি ধনী বানায়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়, 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক কোটি টাকার কয়েক লাখ টাকা যাকাত, হিসাব নিকাশ করে বছরে যাকাত দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা হাত তুলে দেবেন? যারা যাকাত দিতে পারেন না তারাও হাত তোলেন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাত নামান। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? আর যাকাতের কথা বলবো না বাজান গো। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের সব অস্থিরতা দূর হবে, অভাব অনটন দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। ভালো করে বোঝেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? এই জন্য যুবক, খেলায় খেলায় যৌবন নষ্ট করলে হবে না। যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক রে, এই যৌবন আল্লাহর দেয়া আমানত। বিদায় যৌবন, খবরদার খবরদার যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। এক কথায়, মুমিন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়াতে পারে না। মুমিন তার যৌবনকালের, যৌবনের সময়টা আল্লাহর ভয়ে ইবাদত করে কাটাবে। কথা বলেন ঠিক কিনা?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আমরা গুনাহ করি, কিন্তু একদিন যৌবন থাকবে না। ওই যৌবনকালে যে গুনাহ করেছি আমলনামায় সেই গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে বলেন। আপনি আমি যৌবনকালে গুনাহ করতে পছন্দ করি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করে সময় কাটানো দরকার আছে না না? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যুবকরে ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আজকে যৌবনকালে তুমি প্রেম করো, আমেরিকার তরুণী তোমার ভালোবাসার টানে বাংলাদেশে আছে। এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত, বিদেশি মহিলারা এদেশে আসে, কথা কয় না। পৃথিবীর কোন দেশে যদি প্রেমিকদের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতো। আমরা বিশ্বকাপ ফুটবল মারিনি, বিশ্বকাপ ক্রিকেট মারিনি, কিন্তু বিশ্বকাপের বিশ্ব প্রেমিক আমরা হতে পারবো। এ কথা কন না ভাই? দোয়া করে দেবো না? ওটা বসা করতেছে, করবি, কারণ আছে। টাইম হয়েছে না? 12টার পরে যত ভালো ওয়াজ করেন, আমি বাংলাদেশে দেখছি অনেক জেলা আল্লাহ ন্যায় যায়, ধৈর্য থাকে না, কর্মব্যস্ততা আছে, দোকান খুলতে হবে, কারণ জমিতে কাজ করতে হবে, সারা রাত শুনলে ফজরের নামাজ আছে। কথা কান ঠিক কিনা? তো অনেক চিন্তা ভাবনা করো। এই জন্য যারা মাহফিল গুলো সাজান, দয়া করে বক্তাদেরকে একটু সময় মতো দিন। কথা বোঝেন নাই? তো এই জন্য এলোমেলো করা যাবে না। ভাই শোনেন, আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কথা কয় না না, যেহেতু হ্যাঁ উঠে গেলে তো করবো না, সেটা আগে বলে দিছি। তারপরে কিছু লোক চলে গেছে, আমি মন খারাপ করি নাই, ধানের মধ্যে পাতান থাকে। তো কিছু শ্রোতা মনে করে এলে ওয়াজ, হুজুরের ওয়াজ আমার পকেটে, এমনি ভালোবাসি, এক নজর দেখতে পাচ্ছি না। কথা কয় না? এক ছেলে কিছুক্ষণ আগে আমাকে আসার সময় করছে, হুজুর আই লাভ ইউ। বাপ রে বাপ, বউ কোথায় জীবনে কয়নি রে, এ আমাক করছে। কথা কয় না? মানে এদের আবেগ বেশি, কাছে পাইলে হুজুর একটা ছবি তুলি। এখন আমি বেকা হয়ে আছি না সোজা আছি, দেখার দরকার নেই, ওই ছবি তুলবার পেলে খুশি। রাগ করতেছেন মনে হয় না? আচ্ছা এ যুবকে, যৌবন কালে গুনাহ করব না ইবাদত করব? জোরে জোরে। যৌবন কালের হিসাব নেবেন কে? আল্লাহ। তোমার এই যৌবন কালে, ও চাচা এখন তো যৌবন নাই, 70-80 পার হয়ে গেছে, আর কত চলে? জীবন তো শেষ। কিন্তু ওই যে 22 বছর বয়সে ওই যে যমুনা নদীর প্রেম ঘাটে, ওই যে সোয়ালা নৌকা চড়ে, ওই যে চরের ভিতর, ওই যে কাশফুলের পাশে তোলা আছে। কথা কয় না? এ যুবকে, ওই যে কলার বাগানের ওই সাইডে গেলে না, ওই যে সেদিন দুপুর বেলা ওই যে চুমকির সাথে দেখা হলো, হ্যাঁ ফেরেশতারা কিন্তু ভিডিও করে রাখছে। কথা কন ঠিক কিনা? এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার ওই যে শেফালির দরজায় গেছিলে না, ওইটা কিন্তু রেকর্ড করা আছে। তার মানে তুমি রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছি, কথা কয় না? কথা কয় না? সব রেকর্ড করা আছে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালাবন্দি। ইউসুফ আলাইহিস সালামের ওই সাথে ওই ঘরের ভিতর করতে চাই সন্ধি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা তোর মনের অবস্থা কি আমি বুঝতে পারছি। কথা বোঝেন নাই মনে হয়? 10টা দরজায় তালাবন্দি গোপন কক্ষে, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের এত তালা লাগবে? ওরা পার্কের সিপে গলি পাইলে আর পিরিতের 12 মাস। কথা কন না কেন? এমন পিরিতি বেজে যায়, কয়েকদিন পর মহিলা বমি করে। বিয়ের দাবিতে ছেলের বাড়িতে চলে আসছে, মেয়ের বাড়ি বাগেরহাট, চলে যাচ্ছে বগুড়া শিবগঞ্জ। এলাকার মন্ডল মাতাব্বর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা করছে, কে মা তোর বাড়ি কই? কয় বাগেরহাটে।
মা এইখানে কেন, এই বল্টুর বাড়িতে কেন? এই বল্টু তো নাট টাইট দিছে, কথা কয় না। এই বল্টুই আমার সর্বনাশ করছে। কি করছে মা? কয় জানেন না, বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার কি করেছে আমি আর বলবো না। তো যার ফলে আমার পেটে এখন 3 মাস, আমি এখন মা হতে চলেছি। এই যে আজকে বাংলাদেশে একটা আদালতে বিচার হলো, কথা কয় না। কি করছে? বিয়ের আগে কি করছে? ধর্ষণ করছে। বিয়ের লোভ দেখাইছে কিন্তু বিয়ে করে না, যার কারণে ধর্ষণ করছে। মেয়ে গর্ভবতী, বাচ্চা হয়েছে। 3 মাসের ছোলের ডিএনএ টেস্ট কইরা বোঝা গেল এই সেই হারামি। তখন বিচারকের আদালতে বলতেছে, যখন এই কাম করছিস এখন বাদ হতে সমস্যা কি? হয় বিয়ে কর, না হলে সারা জীবন জেলখানা থাক। তখন বলতেছে আমি রাজি। তাহলে এই যে পৃথিবীর মানুষকে জানানোর দরকার আছে, কথা বলেন। এখন বিবাহের দাবিতে আন্দোলন করা লাগে, এই অবস্থা আছে না নাই? বাংলাদেশের এখন ঘরে ঘরে, এলাকায় এলাকায় এই সমস্যা। এজন্য মা বোনদেরকে বলবো, মা নিজেকে সস্তা বানাবেন না, কথা বলে নাকি। যুবকদের 2-1টা মিষ্টি ডায়লগে নিজের সতীত্ব বিলিয়ে দেবেন না, কথা বলে ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কোন ছেলে যদি আপনাকে প্রেমের প্রস্তাব দেয়, ডাইরেক্ট বলবেন আমাকে না, আমার আব্বাকে যা বল। তোর যদি এতই আমার পছন্দ হয়, আব্বারে যা বিয়ের প্রস্তাব দে, আমিও রাজি আছি, কথা কয় না। কিন্তু তোর পিড়িতে 6 মাস জ্বলতে পারবো না, কথা কয় না কেন? এরপরে আমারে বেকা দিয়ে ছেকা দিবি। কারণ ওই যে হুজুর ওয়াজ করলো, 150টা প্রেম করতে রাজি কিন্তু একটা বিয়ে করতে রাজি নেই। এরকম ছেলেমেলা আছে না? এক একটা ছেলের কয়টা যে বান্ধবী ও নিজেও জানে না, কথা কন ঠিক না? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম, আজকে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসা অনশন করে, ধর্মঘাট করে, এলাকার মানুষের সামনে মান ইজ্জত আর থাকে না। আবার যার বাড়িতে আসছে আবার তালা মারে ভাগে গেছে। ফোনে আবার যায়, যখন সাংবাদিকেরা ফোন দেয়, এই মেয়ে বিয়ের কয় এই মেয়ে খারাপ, চরিত্রহীন, এমনি আসছে, তুই পালাসু কে? তুই এত বড় সাধু আল্লাহর ওলি, তো পালাসু কে? কথা কয় না কেন? আর একজনের বাড়ির যায় না, তোর বাড়ির যায় কি? কথা কয় না কেন? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দেন। এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো পরকীয়া প্রেম করা যাবে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, জুলেখা কাছে যায় আর ইউসুফ আলাইহিস সালামকে ইশারা দিয়ে কি যেন বুঝাইতে চায়। দেখে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর সবই বোঝে, আমারে বোঝে না। হুজুর সব বোঝে, নারীর চলা কলা বোঝে না, কথা বলেন ঠিক কিনা? জুলেখা নিজের কাপড়ে সিরাপ দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? কথা কয় না কেন? জুলেখা কাছে যায় আর দেখে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। এখান থেকে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য ইউসুফ নবী যখন জোরে করে দৌড় মারছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন শেষ দরজায় চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা আর ইউসুফ নবী দৌড়ে যায়, শেষ দরজায় যায়, দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। যে মহিলা কথায় কথায় কাঁদে, বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে। দেখেন না, কথায় কথায় কান্দে আর কয় আমার কেউ নেই। তো তোর কেউ নেই, তো বেঁচে আছো কেন? কথায় কথায় কান্না করে, কিছু বলার আগেই কান্দে দেয়, মনে হয় চোখত মোটর বসে রাখছে, টিপ দেওয়া সয় না। আছে না না এরকম মহিলা? যেই মহিলা কথায় কথায় কান্না করে, বুঝবেন যে যত কাঁদে ওর ভিতরে তত ভেজাল বেশি।
তোর এত কান্দা লাগে কে? ঘটনা কি খুলে বল। এই বউ কান্দিস না, ঘটনা কি খুলে বল। তোর কথাটা শুনে যদি মনে হয় যে কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী দুইজন একসাথে জামাত করে কান্দা হবে, কিন্তু কথা কর আগে কান্দিবার পারবো না। কিছু মহিলা আছে কান্দেই মামলা জিততে চায়, কান্দেই মানুষের ভালোবাসা নিবে চায়, আছে না? না, তোর চোখতে এত পানি আসে কোত্থেকে? কথা কর না কেন? স্বামী পিঠ পে নিলেও কান্দিস না, আরো মা কথা কয় না। আর এমনি কান্দিস, ব্যাপারটা কি? কি হলো দাদা? কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এইবার জুলেখান একা কান্নার অভিনয় শুরু করছে, ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ঢেকে বলে মরার স্বামী আসার সময় পাইলি না, আর একটু দেরি করে আসলেই তো হইতো। কথা কোন ঠিক কিনা বাজান গো? নেকা কান্নার অভিনয় করা, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ট্যাগ লাগাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে একবার চক্রান্ত আর ষড়যন্ত্র করে, ভালো করে বুঝবেন শয়তান ওর কাছে ফেল মারে। কথা কয় না কে? নারী যদি কারো বিরুদ্ধে একবার লাগে, শয়তান ওর কাছে পারবে না। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোন নারীর ছলনার প্রেমের জালে, মায়ের জালে, রূপের জালে আটকে যায় না। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মিষ্টি কথার মায়ের জালে একবার যদি ফাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত কান্নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা কোন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। কথা কয় না কেন? এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে না, ওরা ছলনাময়ী, ওরা রূপের জালে ফাঁসায়, মায়ার জালে ফাঁসায়। ওরা আসলে কাউকে ভালোবাসে না, ওরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। বিদায় কোন মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে না। পরে দেখা হয় শেখা হয় খুব আজব, প্রতি রাত গাঁজা খায় তোরা থাপড়া হতে। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মোবাইলে পিরিতি জমায়ও না। কথা কয় না? কিছু ছেলেপেলে আছে না নাই, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো? এরা যুবক লয় তো, এ বলবো আরো জোরে বলবো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগ ইয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে শান্তি আছে, পিতা মাতার দোয়া আছে যেখানে, জীবনে সুখ আছে সেখানে। নিজে মাতবাড়ি করে বিয়ে করবা, প্রেম প্রীতি করে, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। এজন্য পিতা মাতা মুরব্বীদের দোয়া নিয়ে পছন্দ করে বিয়ে করবে। আজকে পিচ্ছি ছেলে পেলে কথা শুনলে অবাক হয়ে যায়। 20 বছর, 20 বছর, কয় বছর? 20 বছর বয়স। আচ্ছা কয় আব্বা উত্তর পাড়ার লাকি পছন্দ করছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। মনে হয় টাইনে 36টা থাপ্পড় মারে। এরকম বাচ্চা কাচ্চা আছে না?
জোরে বলেন আছে না না? যুবক, মা বাবার মনে দুঃখ দিয়া কোনো কিছু করা যাবে না। পিতামাতার দোয়া নিয়ে করতে হবে। তারা বাস্তব জীবন সম্পর্কে ধারণা আছে, তারা সংসার করে অভিজ্ঞতা আছে। বিদায় পিতামাতা কোন পরিবারে কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়া যাবে, এটা আমার চাইতে পিতামাতা ভালো বোঝে। অতএব পিতামাতার পছন্দের মেয়েটাকে আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে এক কলিতে যুবকদের আনন্দ, আর এক কলির ভিতরে শিক্ষা আছে না? গান গাইলেই হবে? খারাপ কিছু কইছি? বাজে কিছু কইলাম? তাহলে আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলো না আমিন। তাহলে কোন কোন যুবক বিয়ে করো না, পিতা মাতার পছন্দে বিয়ে করবা, প্রেম করবা না? হাত তুলে দেখাও। হাত তোলো। যদি লাইনে কেউ থাকে আজকে বেকার, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, একবারে নাম্বার ব্ল্যাক লিস্টে। ওইজন মাইকিং করে তোকার খুঁজে না বলে। আর যদি ভুল তুললি কোনো কিছু হয় থেকে মাফ চাই নিস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলো না আমিন। কারণ যুবকেরা খুব সিরিয়াস, এরা প্রেমের ব্যাপারে আবার টিপস শিখে ইউটিউবে যে কিভাবে মেয়েদের মন পটানো যায়। ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে একটা নারীর মন পাওয়া যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমিন। মেয়েদেরকে তো পটানো ব্যাপারই না, একবার খালি যদি বলা হয় তোমার যে চেহারা নায়িকা পূর্ণিমা ফেল, ওই কমপক্ষে 500 বার আয়না দেখি। কথা কন ঠিক না? মেয়েদের মন পাওয়া খুব সহজ। যুবক খবরদার, মেয়েদের সাথে কোন ধরনের বিয়ের আগে অবৈধ কোন রিলেশনে জড়ানো যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার যুবক ভালো করে শোনো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটা হেফাজত করা। তাহলে যৌবন কালে ইবাদত করব কার? যৌবন বয়সের সিজদা পছন্দ করেন কে? যৌবন বয়সের ইবাদত ভালোবাসেন কে? এইবার মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত। শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। কথা কয় না? ঠিক। নেতার কাছে জনগণ আমানত। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে। কথা কয় না? যারে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করা দরকার আছে না না? এই যে সামনে ওয়াদা, মাইক ধরবে আর বলবে গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো, পরে 60 টাকা কেজি আলু খা, 700 টাকা গোস্ত খা, 200 টাকা সয়াবিন খা, 300 টাকা পেঁয়াজ খা। যদি বলেন নেতা নির্বাচনের আগে বলেন কমায় দিবেন, আমি কি এগুলো চাষ করি? কথা কয় না, বলেন নাই মনে হয়। এই জন্য বাজার ওরা নির্বাচনের আগে আপনাকে বলবে সব সস্তা ফ্রি খাওয়াবে, কিন্তু সুযোগ বুঝে এমন কায়দায় বেড়ে দিয়ে বলবে এদেশের মানুষের রোজগার বেড়ে গেছে, বিদায় কেউ না খেয়ে নেই। বুঝলেন না? এই জন্য ওদের চেনা বড় কঠিন। কথা কন ঠিক কি না? দেশের মানুষ কি চায়? যদি রাতের বেলায় জনগণের বাড়িতে খালি কান পেতে থাকতে, কি পরিমাণে যে গাল দেখাইতে, ও কান নিয়ে বাড়ি যাবার পারলো না। কথা কথা ঠিক কি না? মন খারাপ করছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের কথা শোনেন না? বলতেছে জনগণ আমার কি কয়, নেতা খবর কি? আপনি যা শুনে দেখেন, জনগণ সব আপনি গালি দেয়। কয় তাই নাকি? বলে এইবার ছদ্মবেশ ধারণ করে একজনের কাছে যা বলছে
যে এই দেশের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ কেমন, কত বড় জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফ দেখছো তুই, চেহারা কখনো দেখা হয়েছে? কয় না দেখি নাই। কয় আমি হাজ্জাজ বিন ইউসুফ। তখন বুঝছে নেতা তো গাল দিয়ে ফেলাইছে। তখন আবার জনগণ হেব্বি সেনা, তখন বলতেছে আপনি আমার জানেন আমি এই গ্রামের সেই লোক যার মাসে 3 দিন মাথা খারাপ থাকে, আজকে তার প্রথম দিন। তার মানে এইবার বাদশা বলতো তুই পাগল, ঠিক আছে যা। এই জন্য আমাদেরকে অনেকে পাগল মনে করে। আমরা যে মনে মনে গালি দেই এটা আর ওরা বোঝে না। ওরা মনে করে গালি মানে এটা জনগণের দোয়া। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জনগণের ভাষা বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নিঃসন্দেহে দেশের উন্নয়নে, এদেশের ভালো যারা কাজ করতে চায়, এদেশের মুসলমানের নিরাপদ জীবন যারা দিতে চায়, এদেশের ইসলামালাদেরকে যারা শান্তি দিতে চায়, মানুষ তাদেরকে অভিভাবক হিসাবে বারবার চায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জনগণের মনের ভাষা নেতাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কথা বেশি হয়ে গেল, বিরক্ত হইছেন? মিডিয়ার ভাইয়েরা যা হচ্ছে হচ্ছে, বুঝে শুনে দিও। কোন নেতা নেত্রী, কোন নায়ক নায়িকার ছবি লাগায় দয়া করে কেউ কোনো ওয়াজ ছাড়বেন না, উল্টাপাল্টা ডাইরেক্ট দেবেন না। খালি কবেন বগুড়ায় অসাধারণ ওয়াজ, শেষ, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর আবার 5 মিনিট 10 মিনিট কাটে কখন কি বলছি ওইটা দিয়ে একেবারে অবস্থা খারাপ। বুঝেন নি? বুঝেন, অনেক কিছু ময়দানে বলা হয়, প্রচার করার দরকার নেই। দরকার আছে? হ্যাঁ, একটু কাটছাট করে দিও। আমরা বেঁচে থাকলে তোমাদের চ্যালেঞ্জ থাকবে, সবাই ভিতরে গেলে কার ভিডিও করবে এটা বুঝো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলে না আমি। আমার কি আংটির কথা এ তো হয়ে গেছে, এসে গেছে, লিল্লাহে তাকবীর। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুখ দিয়ে নেতা যা বলবে জনগণের জন্য তাই করা লাগবে। কথা বলেন ঠিক কি না? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। আসরের নামাজ পড়ে যাদের মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে টাঙানো থাকে। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? শুধু কি একাই নামাজ পড়বো, বিবি কেউ নামাজি বানানো দরকার আছে না নাই? ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাইতে রাজি কারা কারা? 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সকলের পরিবারদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে? বিরক্ত হয়েছেন? শোনেন শোনেন, তাহলে আলোচনা তো অনেক হয়েছে, সারমর্ম শোনেন। 1 নাম্বার যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে যা বলবো, যেটা বললে সব হয়, সেই কাজ করব, যে কাজ করলে সব হয়, সেইটা শুনবো, যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার আল্লাহ সম্পদের মালিক বানাইলে হিসাব করে বছরে একবার যাকাত দেব, কার ভয়ে? আল্লাহর ভয়ে। 4 নাম্বার এই যৌবন কালের ইবাদত করে সময় কাটাবো, যৌবন কালের প্রত্যেকটা সময় সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করব, 6 নাম্বার ওয়াদা রক্ষা করব, 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে নামাজি হব। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাব, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড়ায়া দেব, পরিবারের সবাইকে নিয়ে একটা নামাজি পরিবার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
এইবার আংটির কথাটা যেহেতু বলছেনই বলেই দিই, আমিও ওয়াদা করছি আমার ওয়াদাও রাখা লাগবে, তাই না ভাই? এই কোন দেশের রে? এই বলে মায়ের অশ্রম বাবা। আচ্ছা বাবা শোনো, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এদিক শোনেন, মেয়েটার কথা আমি বলতে চাইছিলাম, তাই না? এবার বাজান, জেলেরা নদীতে বড় মাছ পাইছে, মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনির বাড়ি, জোরে জোরে। ওই এলাকার উনি ছিল ধনী বান্দা, ভালো করে বোঝেন বাজান, তার বাড়িতে যে মাছটা বিক্রি করেছেন, এইবার ওই ব্যক্তি তার মেয়েকে ডেকে বলে, মা মাছটা নিয়ে একটু রান্না করো। মেয়েটা মাছটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে বটিতে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? জোরে জোরে জোরে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, স্টার জলসা জি বাংলার রিমোট চালু করিয়া ওই টেলিভিশনের সিরিয়াল দেখে আর তরকারি কটে, এজন্য রান্নার কোনো স্বাদ নাই। কথা বল ঠিক কি না? কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। যদি বলেন এই হলুদ নিয়ে আসিনি, কই এমন দোকানের পচা হলুদ নিয়ে আইছো, এক থাবা দিছিলাম তাও হয়নি, ওই শালির দিবেরই মনে নাই, ওইটা আর স্বীকার করে না। কথা কোন ঠিক কি না? আগেকার মা বোনেরা কত ভালো ছিল, বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিছে, বিসমিল্লাহ বলে তরকারি করছে, বিসমিল্লাহ বলে চুলিতে আগুন লাগাইছে। কথা কন নাকি আপনারা? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, সারাদিন সিরিয়াল দেখে, কথা কন, আর রান্না বান্না করে। ওই জন্য ওই নাটকের টেনশন আর ধান্দায়, যে আর পরে আকর্ষণীয় পর্ব আছে, ওই ধান্দায় রান্না বান্না আর ভালো হয় না, মনের দুঃখে হোটেলত কিনে খাওয়া লাগে। খালি বাচ্চা কাচ্চার মা হচ্ছে, না হলে কতদিন আগে যে রাগ করছেন আপনারা, মনে না? মন খারাপ জানে কইলেন না। মা বোন যারা বসে আছেন, মা শোনেন, আপনারা ভালো, সমস্যা আমাদের ভিতরে। কচ্ছা হুজুর একটু মহিলাদের জলসার আওয়াজ করেন। আচ্ছা ভাই, ওই যে ডিশের লাইন গেছে না কালো, এটা তার দেখছেন? কথা কয়, বিল কে দেয়? আপনার বউ মাটি কামাই, মাটি কাটে না কি বলে? বউ কি মাটি কাটে? ও বিল কে দেয়? ওই যে এলইডি বিশাল একটা টেলিভিশনের পর্দা, ওটা কে এনে দিছে? আমরা। কথা কোন ঠিক কিনা? তাহলে টিভি এনে দিলাম, ডিশের লাইন তার ঢুকে দিলাম, এখন সবকিছু দিয়ে হুজুর করছে। হুজুর না মহিলারা যা না দেখে, এক মদ ব্যবসায়ী হুজুরের কাছে যা দোয়া করে করছে, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি কয়? আমি মদের দোকানদার। তাহলে ওর ছেলে মদ খাবি না? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই। আপনি ডিশের লাইন চালু রেখে হুজুর করছেন, হুজুর ওয়াজ করেন, মহিলার যেন সিরিয়াল না দেখে। শোনেন, কেসি আছে বাড়ির, কেসি আজকে রাত যায়, ওই যে কালো তারটা যেটাতে লাইন গেছে ডিশের, ওই কালো তারটা কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা এখন ঠিক কি না? হ্যাঁ শোনেন, ভালো করে বলছেন। আর মা বোনদেরকে কষ্ট দেব না, ওদের আমল কম দাম বেশি। মা বোনেরা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটছে। মাছটা কাটতে কাটতে ওই যে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। দুপুরে বাবা মেহমান নিয়ে খাওয়া শেষে মেয়েকে বলতেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেট থেকে যখন বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে চুরি করে নিয়ে যা নদীতে ফেলায় দিলাম, পাইলি কোথায়? তখন ডেকে বলতেছে, বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলা আসমানে বৈশা তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। ওই যে মাছ দিলেন, মাছের পেটের ভিতরে আংটি ছিল। এইবার বাবা বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম, এতে আর বোঝার বাকি নাই। তখন তার মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।